তখন ওনার লেখার স্পিড সৃষ্টি হয় মোহাম্মদ আলী জহরের বক্তব্য শোনার পরে। তখন উনি চিন্তা করলো যে আমি লিখবো, তখন উনি লেখা শুরু করলো। উনি লিখতে গিয়ে প্রথম উনি একটি বই লিখলেন, যে বইয়ের নাম হচ্ছে যে আল জিহাদ ফিল ইসলাম, আল্লাহর পথে জিহাদ। যারা কর্মী সিলেবাসে আছেন, কর্মী সিলেবাস ছোট্ট একটা বই আছে, ছোট্টি একটা বই আছে যেটা হচ্ছে আল্লাহর পথে জিহাদ। আল্লাহর পথে দুটো বই আছে, একটা হচ্ছে বড় বই, ভলিউম বই না, ছোট বইটা আল্লাহর পথে জিহাদ, আল জিহাদ ফিল ইসলাম, উর্দু ভাষায় উনি লিখলেন। লিখে এই বইটা, যেহেতু উনি পত্রিকায় কাজ করতেন, আপনারা দেখবেন যে পত্রিকার মধ্যে সম্পাদকীয় কলাম থাকে, আছে না? বিভিন্ন ধরনের ব্যক্তিরা কলম লেখে। উনি ওনার ওই যে পত্রিকা উনি কাজ করতেন তরজামুল কোরআন, ওই পত্রিকার মধ্যে উনি এটা লেখা ছাপানো শুরু করলেন। এবং লিখতে গিয়ে ওনার এই লেখা ওই সময়ে ওই উপমহাদেশ, ভারত উপমহাদেশে যারা ইসলামী স্কলার ছিলেন, যারা বিভিন্ন ধরনের লেখক পণ্ডিত ছিলেন, তারা পড়া শুরু করলেন এবং মুগ্ধ হলেন। এরপর উনি লেখা শুরু করলেন। ওনার এই লেখা পড়তে পড়তে ওই সময় ভারত উপমহাদেশের সবচেয়ে বড় মানের কবি ছিলেন আল্লামা ইকবাল। আল্লামা ইকবাল ওনার প্রেমে পড়ে গেলেন। ওনার লেখা পড়ে উনি মুগ্ধ হলেন। মুগ্ধ হয়ে আল্লামা ইকবাল সাইদ আহমদ মওদুদী রহমতুল্লাহকে আহ্বান করলেন পাঞ্জাবে আসার জন্য, নিমন্ত্রণ করলেন পাঞ্জাবে আসার জন্য। এর মাঝখানে 1937 সালে ভারতে একজন সম্পদশালী লোক ছিলেন চৌধুরী নিয়াজ আলী। কি নাম বলছি? চৌধুরী নিয়াজ আলী। ওনার অনেক সম্পদ ছিল, কিন্তু ওনার কোনো সন্তান ছিল না। উনি চিন্তা করলেন, আমার এই সম্পদগুলোকে আমি কি করব? আমার এই সম্পদগুলা লিল্লাহি দেওয়া দরকার। তখন উনি বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলেন যে কীভাবে সম্পদগুলোকে আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া যায়। তখন অনেকের পরামর্শ করে ক্রমে উনি আল্লামা ইকবালের কাছে গেলেন, যে আমাকে অনেকে পরামর্শ দিয়েছে আপনার কাছে আসার জন্য। আমার এই বিঘা জমিগুলো আছে, প্রায় 100 একর জমি। এই জমিগুলো আপনি নিয়ে যান, নিয়ে এগুলো ইসলামের খেদমতে ব্যয় করেন। তখন আল্লামা ইকবাল এবং চৌধুরী নিয়াজ আলী একত্রিত হলেন, হয়ে চিন্তা করেন, দেখো আমার থেকে মনে হয় আমি তরজামুল কোরআন একটা পত্রিকা পড়ি, এই পত্রিকাতে একজন লোক কাজ করেন সাইদ আবুল আলা। ওই লোকটা আমার মনে হচ্ছে যে ইসলামের খেদমতে কাজ করেন। ওনাকে এনে যদি আমরা এই কাজটুকু দায়িত্ব দিই, তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। তখন চৌধুরী নিয়াজ আলী একমত হলেন। একমত হওয়ার পরে 1936 সালে আল্লামা ইকবালের আমন্ত্রণে মাওলানা মওদুদী হায়দ্রাবাদে আসেন। হায়দ্রাবাদে এসে আল্লামা ইকবাল, চৌধুরী নিয়াজ আলী এবং সাইদ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ মিলে ওই জায়গার মধ্যে একটা ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। ওই ট্রাস্টের নাম হচ্ছে দারুল ইসলাম ট্রাস্ট। কি নাম? দারুল ইসলাম ট্রাস্ট। এই দারুল ইসলাম ট্রাস্ট মূলত 1938 সালে প্রতিষ্ঠা করে। 38 সালে প্রতিষ্ঠা করার পরে 1941 সাল পর্যন্ত 3 বছর 3 ইয়ার্স, 38 সাল থেকে 1941 সাল পর্যন্ত দারুল ইসলাম ট্রাস্টের মাধ্যমে মানুষদেরকে দ্বীনের দাওয়াত, মানুষদেরকে ইসলামের দাওয়াত দেওয়া হয়। সম্মানিত ভাইরা, পরবর্তী সময় সাইদ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ চিন্তা করলেন, দারুল ইসলাম ট্রাস্ট একটি অরাজনৈতিক সংগঠন, যেহেতু ইসলামের রাজনীতি করা ফরজ, ইসলামের আন্দোলন করা ফরজ, এই আন্দোলনের মাধ্যমে একটি দল বা একটি সংগঠন প্রতিষ্ঠা করা প্রয়োজন। তখন উনি একটি দল বা সংগঠন প্রতিষ্ঠা করার জন্য উনি 200 লোককে আমন্ত্রণ জানান ভারতের ইসলামাবাদের পার্কে। 1941 সাল 24, 25, 26 3 দিনের সম্মেলনে আহ্বান করেন। কয়দিনের সম্মেলন? আমার কথা সবাই শুনতেছেন? 3 দিনের সম্মেলন আয়োজন করেন 24, 25, 26 1941 সালে আগস্ট মাসে ওনারা একটা সম্মেলন আয়োজন করেন। ওই সম্মেলনের মাধ্যমে প্রথম দিন 81 জন লোক, সর্বশেষ দিন 75 জন লোক সর্বশেষ দিন উপস্থিত ছিলেন। সেখানে উনি জামাতে ইসলামী হিন্দ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। তাহলে কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 1941 সালে। কি নামে প্রতিষ্ঠিত হয়েছে? তখন কয়জন ছিল?